many happy returns of this. কেমন হয়েছে ড্রেসটা? ও আচ্ছা, এটা আপনি দিয়েছেন? না না না, এটা না প্লিজ, এটা Shobina, please. It's for you. Please. ব্যাপার কি? গাড়ি দেখে চালাতে পারো না? ওম, তুমি এইভাবে বাইক চালাচ্ছ? তুমি জানো না সমস্ত রাস্তার একটা নির্দিষ্ট স্পিড লিমিট থাকে? তুমি সেই লিমিটটা ক্রস করছো। লিমিট তো আপনিও ক্রস করেছেন। নিজের রাগকে কন্ট্রোল করো। তোমার কিছু হয়ে গেলে তোমার মার কি হবে বলো তো? কেন, আপনি তো আছেন। মানে সব কি বলছো তুমি? দেখুন, আমি আপনাকে সেভাবে চিনি না, জানি না, শুধু এটুকু জানি যে আপনি আমার মায়ের অফিসের বস। কালকে আমার মায়ের বার্থডে ছিল আর আমি আমার মাকে উইশ করতে পারিনি। কেন পারোনি? ও, সেটা বুঝতে পারছেন না? না, প্রত্যেকবার আমি আমার মাকে সবার আগে বার্থডে উইশ করি। আপনি আমার মাকে উইশ করার কে? হু আর ইউ? আপনি আমার মায়ের কে? ওকে ওকে ওকে, কুল ডাউন প্লিজ, কুল ডাউন। যা ঘটেছে তার জন্য আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা ওম, সব কিছু ভুলে গিয়ে আমরা কি বন্ধু হতে পারি? প্লিজ প্লিজ। সরি, আমি যার তার সাথে ফ্রেন্ডশিপ করি না। এক মিনিট, ভবিষ্যতে এভাবে বাইক চালিও না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আই ডোন্ট কেয়ার। তুমি জিজ্ঞেস করছিলে না কালকে কেন আমি বাড়ি ছেড়েছিলাম? ওই লোকটার জন্য। হ্যালো স্যার, তুমি কোথায়? আমি মেট্রোর দিকে হাঁটছি। কেন? শোনো, আমার সঙ্গে ওমের দেখা হয়েছে রাস্তায়। ওম? ওমের সাথে কোথায়? মানে ও বেরিয়ে পড়েছে? শুধু বেরিয়েছে না, প্রচন্ড জোরে রাস্তায় গাড়ি চালাচ্ছে আর আমার উপর প্রচন্ড রেগে আছে। রাগটা আপনার উপর নয়, রাগটা আমার উপর। সে যাই হোক, তুমি তাড়াতাড়ি অফিসে এসো, কথা আছে। না না, অ্যাকচুয়ালি স্যার পার্সোনাল কথা আমার মনে হয় যে অফিসে না বলাই ভালো। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বাপটু বল। কি বলছিস তুই? সত্যি? ও সঙ্গীতাকে নিয়ে বাইকে করে বেরিয়েছে? আচ্ছা,
এই কি হলো? এরকম চৌকির মতো পাইচারি করছিস কেন? কত বড় সাহস বাবা, তুমি চিন্তা করো। কি হয়েছে কি? ওম ওম সঙ্গীতাকে নিয়ে বাইকে করে বেরিয়েছে। সঙ্গীতাটা কি? আরে সঙ্গীতা আমাদের নতুন বন্ধু, আরে আমাদের এমবি ওনার মেয়ে। এমবির মেয়ের সঙ্গে ওম বেরোলো? হয়তো বেরিয়েছে তো। তো মানে আমি জানবো না? ওম একটা মেয়ের সঙ্গে ডেটিং এ যাচ্ছে। ডেটিং, সেটা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, আমি জানতে পারলাম না। কিসে যাচ্ছে? ডেটিং। ডেটিং? ইয়েস। বুঝলে না তো? আমি জানি তুমি বুঝবে না। ও সব তোমাদের সময় হতো না, তুমি বুঝবেও না। আমাদের সময় আছে এগুলো। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই এত রেগে গেছিস কেন? রেগে যাবো না, তাই তো? রেগে যাবো না আমি? কত বড় সাহস হবে! আমাকে জানাবো না? আজ ওর একদিন কি আমার একদিন। We are best friends বাবা। ওম একটা মেয়েকে নিয়ে সারা বিশ্ব ঘুরছে, সেটা সারা দুনিয়া জানে, আর আমি জানি না। কই আমি যখন যেখানে যাই আমি তো ওমকে বলে যাই। ডিস্কো থেকে যখন যাই তখন ওমকে বলে যাই। কফি শপে যখন যাই তখন ওমকে বলে যাই। ইনফ্যাক্ট যখন লাইব্রেরিতে পর্যন্ত আমি থাকি তখন আমি ওখান থেকে লাইব্রেরি থেকে আমাকে ফোন করি, আমি ওর সঙ্গে যোগাযোগ রাখি। ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করি বাবা, এভরিথিং। And look at him, ভীষণ সেলফিশ ও। আমাকে একবারও জানালো না। কি জানি বাবা, আমার সব কিরম গুলিয়ে যাচ্ছি। আমি তো কিছু বুঝতে পারছি না। মানে তা তুমি বুঝবে কেন? এই যে তোমাকে কি বলেছি আমি, বাজার থেকে মোচা টোচা এসব আনবে না, আমি এসব কাটতে পারি না। এরপরে যখন আনবে কাটিয়ে নিয়ে আসবে, বুঝেছো? যা বাবা, আজ তো দেখছি বউ আগুন মেয়েও আগুন। কি ব্যাপারটা কি? কেন, তোমার মেয়ের আবার কি হলো? কে জানে, ওই কি সব ডেটিং ফেটিং কি বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। এই কি হয়েছে তোর? আরে আরে হলোটা কি? কি মা তুমি জানো ওম কত বড় একটা চিটার? ওম সঙ্গীতাকে নিয়ে বাইকে করে ডেটিং এ যাচ্ছে, সেটা একবার আমাকে জানালো না। কেন, তাতে তোর কি হলো? আমার কি হলো মানে? আমাকে একবার বলে যাবে না? কেন তোর বলে যাবে কেন? আমাকে বলবে না? না না, ভালোবাসা